আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার দর্শক। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ রয়েছে এবং পদগুলোতে আবেদন করার জন্য আমাদের কি টেকনিক ফলো করতে হবে এবং কি টেকনিক ফলো করলে আমরা এই আবেদনগুলো একেবারেই 100% আমাদের আবেদনটি গৃহীত হবে এবং আমাদের অবশ্যই প্রবেশপত্র আসবে এবং চাকরির অনেকটা নিশ্চয়তা পেয়ে যাব। সমস্ত কিছু আমি বলবো ভিডিওতে। আশা করছি আপনারা সমস্ত ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। তো ভিডিওতে যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করি আপনি সেগুলো সবার আগেই পেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূলত প্রবেশ করি। বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটি প্রকাশ করেছে 7 অক্টোবর 2025 তারিখে। অনেকগুলো পদ দেখেন, এই যে জব আইডি নম্বর হচ্ছে এত 25,101, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। এখানে দেখেন কমিটি তথ্য 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত পদসমূহের পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো আমরা দেখলাম যে পদের আইডি এবং জব আইডি যাকে বলা হয়। যাই হোক, পদ সংখ্যা হচ্ছে দেখেন 1017টি। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি 118টি, অগ্রণী ব্যাংক পিএলসি 200টি, রূপালী ব্যাংক পিএলসি 75টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 21টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 398টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 6টি, কর্মসংস্থান ব্যাংক 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 37টি, পল্লী সঞ্চয় ব্যাংক 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 15টি। এই সবগুলো ব্যাংক মিলেই পদ সংখ্যা হচ্ছে 1017টি। তারপর দেখেন বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে শুরু করে 53,060 টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদেও অন্যান্য সুবিধা পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং তদুর্ধ্ব পরীক্ষায় সমূহের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, কোনোভাবেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 এবং 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন, এখানে একটি দেখেন সার্ক নম্বর দেওয়া আছে। বর্তমান জিপিএ বা ক্ষেত্রকম সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিতে হবে। এসএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে বলছেন 3 অথবা প্রথম শ্রেণী আর দ্বিতীয় অথবা দ্বিতীয় শ্রেণী বলা হচ্ছে। এখানে আপনাদের যে আমাদের প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে তার এক মান এখানে দেওয়া হয়েছে। বয়স হতে হবে দেখেন 1/7/2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় 10/11/2025 রাত 11:59। আবেদন ফি, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 12/11/2025 তারিখ রাত 11:59। আপনার আবেদন করার পরেও 3 দিন সময় পাওয়া যাবে। আবেদন ফি অফেরতযোগ্য 200 টাকা। ফি প্রদান সংক্রান্ত তথ্যের জন্য 200 টাকা পরীক্ষা ফি করতে হবে। সকল প্রার্থীকে আবেদন ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে এবং নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সকল সরকার নির্ধারিত আবেদন ফিটা 50 টাকা। বিপরীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে। আবেদন পদ্ধতি বলা হচ্ছে এই ঠিকানা প্রবেশ করবেন, এই ঠিকানা প্রবেশ করার পরেই আবেদন করতে পারবেন। ইতিমধ্যে যারা নিবন্ধনকৃত প্রার্থী তাদের সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা আগে সিভি তৈরি করে এসেছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তাদেরও মানে আলাদাভাবে সিভি তৈরি করতে হবে না, তারা শুধু জব আইডিতে প্রবেশ করে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর যারা নতুন তাদের জন্য অবশ্যই সিভি তৈরি করতে হবে। সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেম ইতিপূর্বে
নিয়মিত প্রার্থীদেরকে বিদ্যমান সিডি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে, আমি যেটা আগে বললাম। আর নতুন প্রার্থী হলে তাদেরকে অবশ্যই সিভি তৈরি করতে হবে। ছবি কথা বলছে প্রার্থীকে অবশ্যই 600x600 পিক্সেলের ছবি ব্যবহার করতে হবে এবং 3 মাস পূর্বে তোলা ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। বলছে এর বেশি নয়, এরূপ মাপের অনধিক 3 মাসের পূর্বে, 3 মাসের আগে যে ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। স্বাক্ষরের ক্ষেত্রে বলা হচ্ছে 300x80 পিক্সেল। আপনি আবেদনের ওয়েবসাইটে ঢুকলে এগুলো দেখতে পাবেন। তারপরে আপনার যেগুলো তথ্যগুলো আছে সব তথ্যগুলো পূরণ করার পরে আপনি আবেদন কি বলে রকেট যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন ফি প্রদানের জন্য দেখেন আপনাকে প্রথমেই বিলাড আইডি সিলেক্ট করতে হবে 499, পরবর্তীতে আপনার এই যে জব আইডি নাম্বার এবং নিজ সিভি আইডি নাম্বার এর প্রথম অংশ হাইফেনের আগের অংশ, ফি এর পরিমাণ পর্যন্ত তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটা মেসেজ পাওয়া যাবে, সেখান থেকে আবেদনটি পুরোপুরি গ্রহণযোগ্য হবে। তো সুপ্রিয় দর্শক, আশা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার এবং খুবই লোভনীয় একটি চাকরি। আপনারা যাদের বয়স আছে এবং যোগ্যতা আছে তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনটি করবেন। আমি সবাইকে অনুরোধ থাকবে যার যোগ্যতা আছে কখনোই মিস করবেন না। আবেদনটি করলে এখানে প্যানেল করে রাখা হয় এবং পরবর্তী সময়ে তাদেরকে চাকরি দেওয়া হয়। ব্যাংকের একটা সিস্টেম রয়েছে, আশা করছি আপনারা এটা করতে পারবেন। তো এই আবেদন করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা সরাসরি আমাকে লিখতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব। তাহলে আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবার ক্ষেত্রেই অর্থাৎ সবাইকেই আমি একটা অনুরোধ করবো, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।